দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি কি করে পোলাও মশলা তৈরি করব সেইটা আমি দেখাচ্ছি। পোলাও মশলা কিনতে পাওয়া যায় বাজারে, কিন্তু ঘরোয়া তৈরি করলে কিন্তু বেশি ভালো হয়, ঘরে তৈরি করলে বেশি ভালো হয়। এবারে কি কি দিয়ে তৈরি করব দেখুন। সাজিরে, শামরিচ, জায়ফল, জয়িত্রী। আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। সাজিরে বনগুলো, এইগুলো হচ্ছে সাজিরে, মানে জিরের থেকে, আমরা যে জিরে রান্না করি তার থেকে খুব সরু সরু, দেখুন খুব আরও সরু সরু। এটা হচ্ছে সাজিরে। এই কালো মরিচ আমরা জানি, এটা হচ্ছে শামরিচ, সাদা মরিচ আর কি। আর জায়ফলটাকে ভেঙে নিয়েছি, এই যে জায়ফল ভেঙে নিয়েছি। আর এই হচ্ছে জয়িত্রী, এটার নাম হচ্ছে জয়িত্রী। সাজিরে, শামরিচ, জায়ফল ভেঙে নিয়েছি, এটা জয়িত্রী। এই মশলাগুলো পোলাওতে এটা ভেজে গুঁড়ো করতে হবে, অল্প ভেজে গুঁড়ো করলে হয়ে যাবে পোলাও মশলা। বাজারে কেনা মশলার থেকে এই ঘরোয়া মশলা কিন্তু বেশি ভালো হয়। তা আমি কিভাবে তৈরি করব, প্রথমে কোনটাকে ভাজবো? হ্যাঁ, প্রথমে আমি এইটা ভাজবো। এটা মানে কি? এটা হচ্ছে জায়ফল। জায়ফলটাকে একটু প্রথমে ভেজে নেব। আচ্ছা, এই যে জায়ফলটাকে অল্প ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি হয়ে গেছে, জায়ফল ভাজা হয়ে গেছে। জায়ফলটাকে আমি নামিয়েও দেবো। জায়ফলটাকে আমি নামিয়ে দিয়েছি। এবারে কোনটা দিয়ে দেবো? সাজিরেটাকে দিয়ে দেবো। জয়িত্রীটা বেশি ভাজতে লাগবে না, পরে দিলেও হবে। সাজিরে, শামরিচ আমি একসঙ্গেই দিয়ে দিলাম, ঠিক আছে। তবে নিয়ম, আগে সাজিরে তারপরে শামরিচ, একটা একটা করে ভাজলেই ভালো। ভাজা মানে আমি জাস্ট একটু গরম করে নেব, বেশি ভাজার কোনো দরকার নেই। এক হাতে ফোন ধরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। শামরিচটাকে আগে ভেজে নিলে ভালো হতো, তবে কিচ্ছু হবে না, এটাও হয়ে যাবে। ঢেলে দিলাম। এবারে জয়িত্রী বেশি ভাজতে লাগে না। এইগুলো হচ্ছে জয়িত্রী, দেখুন। জয়িত্রীটাকেও সামান্য ভেজে নেব, এটাও আমার হয়ে গেছে। তারপরে মিক্সিতে গুঁড়ো করা যায়, চাকি বেলুনেও গুঁড়ো করা যায়। গুঁড়ো করে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই মশলা পোলাওর মশলা, আমি এইটা পোলাও রান্না করলে এই মশলাটা দিই। আপনারা একবার করে দেখবেন, এই মশলা দিয়ে পোলাও রান্না করলে কিন্তু ভালোই হয়, বেশি ভালো হয় বলবো না, কেন একবার করে দেখবেন। বাজারের কেনা মশলা থেকে এই মশলা কিন্তু অনেকখানি ভালো। তাহলে এটাকেও আমি নামিয়ে নিলাম, সব নামিয়ে নিয়েছি। এবার সাজিরে, শামরিচ, জায়ফল, জয়িত্রী, এবারে এইগুলোকে গুঁড়ো করে নেব। এছাড়া তো পোলাওর মশলা আরও কিছু লাগে, যেমন এলাচ, লবঙ্গ, ডালচিনি, কিন্তু এগুলো গুঁড়ো করতে লাগে না। এগুলো ঘিয়ের ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে চাল ভাজা করতে হয়, এগুলো দরকার লাগে। কিন্তু গুঁড়ো যেগুলো করব সেইগুলো হচ্ছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, শামরিচ,
এই মশলাটা দিয়ে পোলাও করে একবার খেয়ে দেখবেন। আমি গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি। পোলাও মশলা কিন্তু এই যে মিক্সিতে করে নিয়েছি, দেখুন হয়ে গেছে, পোলাও মশলা হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি ঢেলে, পোলাও মশলা একদম রেডি। এই যে মিক্সিতে করে নিয়েছি দেখুন, আর একটু ঢেলে দিচ্ছি। পোলাও করতে গেলে এই মশলা 1-1.5 চামচ দিলেই যথেষ্ট, 1 থেকে 1.5 চামচ দিলেই যথেষ্ট। কোন সময় দেওয়া হবে? জল দেওয়ার পরে দিতে হবে, জল দেওয়ার পরে দিতে হবে। তাহলে দেখলেন তো কত সহজে পোলাও মশলা বাড়িতেই তৈরি করা যায়, কত সহজে পোলাও মশলা বাড়িতেই তৈরি করা যায় এবং বাজারের মশলা থেকে অনেক ভালো হয়। চাপা দিয়ে দিচ্ছি, একটা কৌটোয় ঢেলে দেখুন এইটা করে নিয়েছি। আর এবারে চাপা দিয়ে একটা কৌটোয় ঢেলে রাখলে এই মশলা কিন্তু 2 মাস তো অবশ্যই থাকবে। ভালো থাকুন বন্ধুরা। পোলাও মশলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এয়ার টাইট করে একটা কৌটোয় রাখলে 2 মাস তো অবশ্যই থাকবে, আরও বেশি থাকবে। আর পোলাও মশলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো থাকুন, নমস্কার।